হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ফ্লেভার। আশা করছি সকলে খুব ভালো আছো। আজ আমি বানাবো একদম বিয়েবাড়ির স্টাইলে মিক্স ফ্রুট চাটনি। আর এই চাটনিটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই টেস্টি। আর শেষ পাতে যদি এইরকম একটা চাটনি থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না। তাহলে চলো শুরু করা যাক রেসিপিটা। প্রথমেই চাটনির জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি 5 ফোড়ন আর একটা অর্ধেক শুকনো লঙ্কা। মশলাটা এবার ভালো করে ভেজে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো জল। এবার এতে দিয়ে দিচ্ছি 7-8টা মতো খেজুর। খেজুরের মাঝখানের বীজটা ফেলে টুকরো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমসত্ত্বটাও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু বাদাম। এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি তেজপাতাটা দিলে সুন্দর একটা ফ্লেভার হবে। এবার আঁচটা একটু বাড়িয়ে 5 মিনিট মতো ঢেকে দেব। 5 মিনিট পর দেখো খেজুর আর আমসত্ত্বটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো 1/2 কাপ চিনি। চিনিটা দিয়ে গলে যাওয়া অবধি অপেক্ষা করব। দেখো চিনিটা গলে গেছে। এবার এতে দিয়ে দেবো সেই ভেজে রাখা মশলাটা। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেবো একটা অর্ধেক পাতিলেবু রস। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে এমনি নুন দিয়েছি, তোমরা চাইলে বিট লবণও দিতে পারো। এটা আরেকবার ভালো করে মিশিয়ে এটা পুরোপুরি ঠান্ডা করে নেব। দেখো চাটনিটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো কেটে রাখা আপেল, আঙুর আর সব কিছু কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি লেবু, আর দিয়ে দিলাম একটুখানি বেদানা। আর চাটনিটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হলেই ফলগুলো মেশাতে হবে, তা না হলে ফলের কালারগুলো পুরো চেঞ্জ হয়ে যাবে। এবার ভালো করে একটু মিশিয়ে নিলেই ব্যাস তৈরি হয়ে গেল আমাদের বিয়েবাড়ির স্টাইলে মিক্স ফ্রুট চাটনি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু এটা খুবই ভালো ছিল। এই চাটনিটা তৈরি করে ফ্রিজে রেখে দিলে 4 থেকে 5 দিন একদম খুব ভালো থাকবে। তো কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।